কত দয়াময় আমার আল্লাহ, কত দয়াময়। এই হাদিসটা একটু শোনো। ভাগ যে মায়া যে রয়েছে, এই মায়া নামক বস্তুটাকে আল্লাহ তাআলা 100 ভাগ করেছেন। 100 ভাগের ভিতরে 1 ভাগ মায়া এই পৃথিবীতে দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে 1 ভাগ মায়া দিয়েছি। 1 ভাগ মায়া দিয়ে মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে। কাকড়াগুলো তার সন্তানের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয়। সমুদ্রের ভিতরে লক্ষ লক্ষ প্রজাতি আছে, সমস্ত প্রজাতিগুলো তারা তাদের সন্তানকে ভালোবাসে। শুধুমাত্র 1 ভাগ মায়া দিয়েছি। গরু তার বাচ্চাকে দুধ পান করানোর জন্য কত আপ্রাণ চেষ্টা করে। 1 ভাগ মায়া আমি আল্লাহ পৃথিবীতে দিয়েছি। 1 ভাগ মায়ের জন্য যদি প্রত্যেককেই তার সন্তানকে ভালোবাসে, ও বান্দা, তাহলে কিভাবে সম্ভব? 1 ভাগ মায়া দিয়ে যদি এইভাবে তোমরা একে অপরকে ভালোবাসো, আমি আল্লাহর কাছে 99টি ভাগ মায়া রেখে দিয়েছি। আমি আল্লাহ ওই 99টি ভাগ কার জন্য রেখে দিয়েছি শুনবানি? ওটা আমি আমার বান্দার কল্যাণের জন্য রেখে দিয়েছি। আমি আমার বান্দার কল্যাণের জন্য রেখে দিয়েছি। কাল কিয়ামতের মাঠে আমি আমার বান্দার উপরে নাজিল করব, দুনিয়াতেও করব। যখন তারা বিপদে পড়ে আমাকে ডাকবে, আমি তাদেরকে দিব। ওই দয়াময় আল্লাহ তোমাদের জন্য 3টি ব্যবস্থা করে দিয়ে গেলেন। 1 নম্বর হলো ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ মৃত্যুর পরে সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, একটা আমলও চালু থাকে না। ওই অন্ধকার কবরে যদি আমার একটু পাপ থাকে, তার কারণে যা আযাব হবে, আমি কিভাবে সেখানে থাকব? আল্লাহর নবী ব্যবস্থা করে দিলেন, ইল্লা মিন সালাসাতিন, 3টি আমল তোমার জন্য চালু থাকবে। 1 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। এই সাদাকা জারিয়া যে করবা, কাল কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আমলটা পেতে থাকবা। 1 নাম্বার কি বলেন তো? সাদাকায়ে জারিয়া। এই সাদাকা জারিয়া আমলটা কেমন? সাদাকা 2 প্রকার, একটি হচ্ছে প্রবাহমান সাদাকা, আরেকটি হচ্ছে সাধারণ সাদাকা। সাধারণ সাদাকা অভুক্তকে যদি খাবার দেন, তাহলে ওটি হচ্ছে সাধারণ সাদাকা। আরেকটি হচ্ছে প্রবাহমান সাদাকা, যেটা করলে কবরে শুয়ে থেকেও আপনি আমলটা পাবেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। কে আসমন কর্জে হাসান আমাকে দিবা, আমি আল্লাহ তাকে বহু গুণে বাড়িয়ে দিব। আমি আল্লাহ তাকে বহু গুণে বাড়িয়ে দিব। শুধু তাই নয়, বহু গুণে বাড়িয়ে দিব, এটাই শুধু ক্ষান্ত নয়। আমি আল্লাহ তো দয়াময়। আমি আল্লাহ যে দয়াময়,
আমি তোমাদেরকে বহুগুণে বাড়িয়ে দেওয়ার পরে ওয়াগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমাও করে দিব। আল্লাহু শাকুরুন হালিম, আমি আল্লাহ ধৈর্যশীল সহনশীল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ সহনশীল ধৈর্যশীল। কেমনে সহনশীল, কেমনে ধৈর্যশীল একটু শুনে নাও। আমি আল্লাহ এমন ধৈর্যশীল, আমি আল্লাহ এমন সহনশীল। আমি আল্লাহ যে ধৈর্যশীল একটু শোনো। আমি আল্লাহ শুকরগুজারি। আমার বান্দাকে খাওয়াইতেছ, আমার বান্দাকে পড়াচ্ছ, আমার বান্দাকে তুমি দেখাশোনা করতেছ। একজন অসুস্থ হলো, তাকে দেখতে গিয়েছ। আমি আল্লাহর আহ্বানে সাড়া দাও গেল, আমি আল্লাহ খুশি হয়ে যাই, আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, আল্লাহু শাকুরুন হালিম, আমি তো শুকরগুজারি। আমার বান্দার জন্য ব্যবস্থা করলা। তোমার পাশের বাড়ি একজন না খেয়ে আছে, তাকে খাবার দিলা। পানি পায় না, তাকে পানির ব্যবস্থা করে দিলা। চিকিৎসা পায় না, তার চিকিৎসার ব্যবস্থা করে দিলা। আমি আল্লাহ কি বসে থাকবো? বান্দা, একটু পড়াশোনা করো, একটু ইতিহাস দেখো, একটু তাকাও। ওই যে পতিতালয়ের মহিলা, ওই পতিতালয়ের মহিলা দেহ ব্যবসা করে খায়। এরপরে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেল একটা কুকুর পানির জন্য হাঁপাচ্ছে। ওই কুকুর পানির জন্য হাঁপাচ্ছে, তার মায়া গেল। তার মায়ার কারণে সে চলে গেল কুকুরের কাছে। এরপরে পানি উত্তোলন করে ওই কুকুরটাকে পানি পান করালো। পানি পান করানোর কারণে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বলে, ও বান্দি, আমি তোমাকে কি দিয়ে শুকরগুজার করব? আমার বান্দার প্রতি তুমি দয়া দেখিয়েছো, আমার প্রাণীর প্রতি তুমি দয়া দেখিয়েছো। আমি আল্লাহ তোমার শুকরগুজার কেমনে করব? আল্লাহ তখন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ ওই বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিলাম। এটা হলো শুকরগুজারি। আল্লাহ এমন করে শুকরগুজার করেন। ও ভাই, তুমি কেন ঘুমাও? তোমার বাড়ির পাশে একজন না খেয়ে আছে, তুমি তাকে খাবার দাও। আল্লাহ তোমাকে বহুগুণে বাড়িয়ে দিবে। আল্লাহ তোমার শুকরগুজার করবে। উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তোমরা যারা পৃথিবীতে আছো, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে, মসজিদ বানানোর জন্য টাকা দিবে, মসজিদ বানানোর জন্য পরিশ্রম করবে, শুনে নাও, তুমি মসজিদ বানিয়ে দিলে, আমার ঘর বানিয়ে দিলে, আমি আল্লাহ কাল কিয়ামতে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিব। এইটা হচ্ছে সাদগায়ে জারিয়া। আপনি 1 লক্ষ টাকা মসজিদে দান করলেন, মৃত্যুর পরে আপনি যখন একটু পাপের জন্য আযাবের সম্মুখীন হবেন, ওই সময় ওই যে মসজিদে টাকা দিয়েছিলেন, আপনি রাস্তা করে দিয়েছিলেন, ঘাট করে দিয়ে গেছিলেন, পুল করে দিয়ে গেছিলেন, আপনি মানুষের কল্যাণে কাজ করেছিলেন, এই যে সাদাকা
সাদকায়ে জারিয়া এইটা করার কারণে আল্লাহ খুশি হয়ে যায়। কাল কিয়ামতের মাঠে ওইগুলো আপনি পেতে থাকবেন, পেতেই থাকবেন। শুধু তাই নয়, আল্লাহ এবার ডাক দিয়ে বলে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার একটা নেকির কাজ যদি কোনো বান্দা করে, আমি আল্লাহ একটা নেকি দিয়ে তাকে খুশি করি না। আমি আল্লাহ একটা নেকি দিয়েই তাকে খুশি করি না, আমি আল্লাহ তাকে 10টা নেকি দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। শুধু 10টা নেকি দিয়ে কি আমি ক্ষান্ত থাকি বান্দা? না না, এমনটা নয়। আল্লাহর নবী ব্যাখ্যা দিয়ে বলতেছেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم إضعاف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به. يدع شهوته وطعامه من أجلي. للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه. ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك. والصيام جنة يوم كان. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো আমার উম্মতেরা, আল্লাহ একটা নেকির কাজ করলে 10টা নেকি তো অবশ্যই দেন, এটা হলো স্বাভাবিক, এটা সকলেই পাবে। আমার আল্লাহ কত দয়াময়, একটা গুনাহ করলে একটাই লেখে, আর একটা নেকির কাজ করলে আল্লাহ 10টা নেকি দিয়ে দেন। এরপর এটাই কান্ত নয়, আল্লাহ আরো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। নবী বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ 10টা নেকি দিলাম। রাসূল বলতেছে, এবার আল্লাহকে আরো খুশি করতে পারলো, আরো পারলো 12 নেকি, আরো পারলো 20 নেকি, আরো খুশি করতে পারলো 50 নেকি, আরো খুশি করতে পারলো 100 নেকি, আরো খুশি করতে পারলো 200 নেকি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা যখন মনের মাধুরী মিশিয়ে আমাকে ডাক দাও, আমাকে যখন ডাক দিয়ে বলো, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য 1 লক্ষ টাকা মসজিদে দিয়েছি, তোমার সন্তুষ্টির জন্য মাদ্রাসায় দান করেছি, তোমার সন্তুষ্টির জন্য এইগুলো কাজ করেছি। এই যে সাদাকা জারিয়া করলো, আল্লাহকে যদি সম্পূর্ণ খুশি করতে পারে, আল্লাহ খুশি হয়ে তাকে 700 নেকি তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাউন্ড কমে গেল কেন? আল্লাহ কত নেকি দেন বলেন তো? 700 নেকি দেন। একটা নেকির বিনিময়ে যদি সেটা আল্লাহ খুশি হয়ে যান, আপনি মন থেকে খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে আল্লাহ 700 নেকি দেন। এটা হচ্ছে সাদগায়ে জারিয়া। 1 নাম্বার কি বলেন তো? সাদগায়ে জারিয়া। মৃত্যুর পরেও এই আমল চালু থাকবে, আপনি কিয়ামত পর্যন্ত এই আমল কবরে শুয়ে থেকেও পেতে থাকবেন ইনশাআল্লাহ। আও ইলমিন ইনতাফাউ বিহি। 2 নাম্বার হলো উপকারী ইলম রেখে যাওয়া। 2 নাম্বার হলো উপকারী ইলম রেখে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণের ইচ্ছা করেন আল্লাহ তাকে দিনের বুঝ দান করেন, দিনের জ্ঞান দান করেন, কল্যাণকর জ্ঞান তাকে দান করেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য বের হলো, কোন একটা পথ ধরলো, যে কোনো পথ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পথ তার জান্নাতের পথকে সহজ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যখন জ্ঞান অন্বেষণের জন্য বের হলো তার সম্মান এত বেশি সম্মান, এই সম্মানের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এত মর্যাদা যারা জ্ঞান অর্জন করতে বের হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে ক্ষান্ত নয়, আস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সকল কিছুই, এবং আরো গুরুত্ব দেওয়ার জন্য বলতেছে সমুদ্রের ভিতরে যে মৎস্যকুল আছে এই মৎস্যকুল পর্যন্ত সকলেই আল্লাহর নিকটে ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। সকলেই তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইলম যারা অন্বেষণ করতে আসে, জ্ঞান অর্জন করে, আল্লাহ তাদের জন্য এমন ব্যবস্থা রেখে দিয়েছে, পৃথিবীর ভিতরে যা সম্পদ রয়েছে, যত মাখলুকাত রয়েছে, এমনকি মৎস্যকুল, সকলেই তার জন্য দোয়া করতে থাকে। প্রত্যেক প্রাণীগুলো তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর একটা বাক্য, একটা উক্তি আপনাদের সামনে পেশ করলেন। আমি তো আলেম নই, আমি তো তেমন জ্ঞানীও নই, আমি তো মুফতিও নই, আমি তো মুহাদ্দিস নই, তাহলে কি আমি এমন আমলের হক থেকে পিছিয়ে পড়ে যাব? আমি কি এই ইলমটা অর্জন করতে পারবো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে আলেম হতে হবে এমনটা নয়, তোমাকে আলেমই যে হতে হবে এমনটা নয়। তুমি তোমার সন্তানকে, তোমার অধীনস্থ যারা আছে, তুমি তোমার স্ত্রীকে, তুমি এটা তো জানো খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলতে হয়। তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও, ও বাবা খাবারের পূর্বে বিসমিল্লাহ বলে খাবার খাও, ডানা দিয়ে খাও, ডান দিক থেকে খাও। এইভাবে যখন আপনার সন্তানকে শিক্ষা দিলেন, আপনি আপনার সন্তানকে বলুন, বাবা ঘুমানোর পূর্বে বলতে হয়
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও বাবা, ঘুম থেকে ওঠার সময় বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও বাবা, মসজিদে ঢোকার সময় ডান পা আগে দিয়ে বলতে হয় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ও বাবা, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে বের হবা, এরপরে বাম পা জুতার উপরে রাখবা, ডান পা দিয়ে জুতা পরিধান করে বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ও বাবা, এরপরে পেশাবখানায় ঢোকার সময় বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় বলো গুফরানাকা। এইভাবে যখন আপনার সন্তানকে যতটুকু জানেন ততটুকুই শিক্ষা দিলেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি আমার একটি আয়াত জানো ওইটাই তোমরা মানুষের নিকটে পৌঁছে দাও। তুমি যে বিসমিল্লাহ জানো এইটাই তোমার ছেলের নিকটে পৌঁছে দাও, তোমার ছেলের নিকটে পৌঁছে দাও। এইভাবে তোমার ছেলের নিকটে পৌঁছে দাও। এই আমলটাও কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়েও পেতে থাকবা। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তবে শুনে রেখো, বানি ইসরায়েলের ঘটনা তুমি প্রকাশ করো, এটাও প্রচার করো, ওয়ালা হারাজা, কিন্তু তাতে কোনো দোষ নাই। তবে একটা কথা শুনে রেখো, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করবে, জেনে না জেনে এমনি প্রচার করবে, কিছুই জানে না কিন্তু ছেলেকে এমনি একটা শিক্ষা দিল ধর্মের নামে। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তার জায়গা করে নেয় জাহান্নাম। এই জন্য যতটুকু জানেন ততটুকুই মানুষের নিকটে প্রচার করুন। 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাওয়া। এই যে নেক সন্তান রেখে গেলেন, এই সন্তানকে আপনি শিক্ষা দিলেন ও বাবা এইভাবে চলতে হয়। এই সন্তানকে আপনি ইলম শিক্ষা দিলেন, এই সন্তান যখন রেখে গেলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই সন্তান আপনার মৃত্যুর পরে দোয়া করবে আল্লাহ আমার পিতা মাতাকে তুমি মাফ করে দাও। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وابن إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। এই সন্তান আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমার পিতা মাতা আমাকে ইলম শিক্ষা দিয়েছে, তোমাকে চিনিয়েছে আল্লাহ, আমি ওই পিতা মাতার জন্য দোয়া করে তুমি শিক্ষা দিয়েছো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ
আমার পিতামাতা কেমন আছে জানি না, তুমি তোমার নবী